হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বানিয়ে দেখাবো বেলা ছাড়া সহজ পদ্ধতিতে আলুর পরোটা বানানোর রেসিপি। তো রেসিপিটা দেখতে হলে আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখবেন, আর সবাই আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো পরোটা বানানোর জন্য প্রথমে আমি একটি পরিষ্কার বোল নিয়ে নিয়েছি। এখানে আমি 2টা আলু সিদ্ধ করে ভর্তা করে নিয়েছি। এরপর আমি এখানে একটা পেঁয়াজ কুচি ছোটো ছোটো করে দিয়েছি। পেঁয়াজের সাইজটা একেবারে ছোটো হতে হবে। এরপর আমি এখানে অল্প ধনেপাতা অ্যাড করে দিয়েছি। এরপর আমি 1 চামচ চিলি ব্যাগ দিয়ে দিলাম। এরপর আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। এখন আমি হালকা একটু মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। এরপর আমি আধা চা চামচ জিরা গুঁড়ো অ্যাড করে দিয়েছি। হালকা একটু আমি হলুদ অ্যাড করে দিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম বিট লবণ। এখন আমি 1 চামচ সরিষার তেল দিয়ে দিব। তো সব কিছু দেওয়া শেষ। এখন আমি স্পুনের সাহায্যে এটা ভালোভাবে আমি ভর্তা করে ফেলবো। তো দেখতে পাচ্ছেন সব কিছু মিক্স করার পরে কীরকম হয়েছে ভর্তাটা। এখন আমি এখানে কিছু ময়দা অ্যাড করে দিচ্ছি। ময়দার পরিমাণ আমি আসলে 1.5 কাপের মতো ময়দা এখানে অ্যাড করে দিলাম। এখন আমি এটা ভালোভাবে ভর্তার সাথে ময়দাটা মিক্স করে ফেলবো। তো মিক্স করার জন্য আমি এখানে প্রথমে লবণ একটু কম হয়েছিল, ময়দার পরিমাণ আমি একটু লবণ এখানে অ্যাড করে দিয়েছি, আর আমি হালকা একটু চিনি অ্যাড করে দিয়েছি। আপনারা যদি চিনিটা বেশি পছন্দ করেন তাহলে আর একটু বাড়িয়ে দিতে পারেন। এরপর আমি হালকা একটু পানি দিয়ে এটা আমি ভালোভাবে মিক্স করে ফেলতেছি। পানিটা একটু হালকা দিতে হবে, প্রথমে একেবারে ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প দিয়ে এটা মিক্স করতে হবে। তো আমি এখন এটা ভালোভাবে একেবারে মিক্স করে ফেলতেছি। তো দেখতে পাচ্ছেন মিক্স করার পর কীরকম হয়েছে। আমি একটা স্পুনের সাহায্যে এটা দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা কীরকম হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখন আমার অলরেডি হয়ে গেছে। আমি পরোটা বানানোর জন্য এখানে একটি ফ্রাই প্যান তুলে দিয়েছি চুলার মধ্যে, আর চুলার আঁচটা একেবারে লো করে দিতে হবে। এখন আমি 2 চামচের মতো এখানে ময়দা দিয়ে দিলাম। তো দেখেন উপরে কালারটা কিন্তু পরোটাটা যখন নিচ থেকে হবে তাহলে উপরে কালারটা কিন্তু এইভাবে কমে আসবে। তো অপর পিঠটা আমি উল্টাই দিলাম। তো উল্টাই পাল্টে আমি পরোটাটা হয়ে গিয়েছে অলরেডি, এইভাবে নিয়ে নিলাম। তো এক এক করে আমি সব পরোটা এইভাবে বানিয়ে নিব। আর এই পরোটাগুলো একেবারে সহজ পদ্ধতিতে, বেলার কোনো ঝামেলা নাই। আর এই পরোটাটা আসলে আপনারা চাইলে সকালের নাস্তায় অথবা বিকালের নাস্তায়ও বানাতে পারেন, অথবা বাচ্চাদের টিফিনও দিতে পারেন। এই পরোটাটা আসলে অনেক মজার একটা পরোটা। তো এক এক করে আমি আসলে সব পরোটা বানিয়ে নিচ্ছি। আর এটা অনেকটাই বেশি স্বাদ। এমনি আমরা যে সাধারণত যে পরোটাগুলো খাই এগুলো একটু স্বাদ বেশি। তো আমার পরোটা অলরেডি হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাচ্ছি। দেখেন কত নরম, একেবারে সফট টাইপের হয়েছে, আর খেতেও কিন্তু অনেক স্বাদ হয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।